প্রিয় আমার বন্ধুরা, পূজা পরিক্রমার প্রথম দিন তৃতীয়া আমি শুরু করলাম আমার পাড়া অর্থাৎ নিজের পাড়া নেহরুনগর সার্বজনীন দুর্গাপূজা দিয়ে শুরু করলাম। এবারে পূজার থিম প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিসের অপেরা হাউস। অপূর্ব সুন্দর মনোরম এক সৌন্দর্যে ভরা এই পূজা মণ্ডপে প্রবেশ করলাম। তোমাদের দেখাবার চেষ্টা করছি অপেরা হাউস। এই পূজার সম্পূর্ণ যে রূপদান হচ্ছে মাহেশ, শ্রীরামপুর মাহেশের নেহরুনগর সার্বজনীন দুর্গাপূজা কমিটি দ্বারা পরিচালিত। আমি প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি। আজকে তৃতীয়া, এই তৃতীয়ার দিন থেকে আমার পূজা পরিক্রমা শুরু হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন সার্বজনীন দুর্গাপূজার পূজা পরিক্রমার প্রথম দিন। সবার প্রথম আমি আপনাদের সামনে তুলে ধরব হুগলি জেলা শ্রীরামপুর তথা অন্যান্য যে পূজা পরিক্রমার ঠাকুরগুলো দর্শন করাবার চেষ্টা করব। আমাকে আপনাদের সামনে রাখুন, সঙ্গে থাকুন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। কোথায় কোথায় ভালো পূজা হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব সেইগুলো তুলে ধরার, যতটা পারবো চেষ্টা করব। অবশ্যই আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। ঘরে বসে দুর্গা প্রতিমা দর্শন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক পূজা মণ্ডপ হয়তো তৈরি এখনও কমপ্লিট হয়নি, তবুও তার মধ্যে আমি গেছি, আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখতে থাকুন। এই মণ্ডপটা শ্রীরামপুর মাহেশ মাসিবাড়ি বাস স্টপ থেকে নেমে সোজা নেহরুনগর বললেই যে কোনো টোটো, অটো বা হেঁটে মিনিট 5-7 লাগবে। গঙ্গার ধারে এক মনোরম পরিবেশে এই পূজা মণ্ডপ তৈরি হয়েছে। বিগত বছরগুলোর মতো এবছরেও তাদের অসাধারণ থিম প্যারিসের অপেরা হাউস। অপূর্ব সৌন্দর্যে মোড়া এই প্যান্ডেলের ভিতরে কারুকার্যও আরও অসাধারণ। আমি আস্তে আস্তে দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। মনোমুগ্ধকর শিল্পের কারুকার্যে প্যান্ডেলের গোটা প্যান্ডেল জুড়ে আছে আর এক অপূর্ব সুন্দর ঝাড়বাতি, যা আরও সৌন্দর্য যেন বাড়িয়ে তুলেছে। শিল্পীর তার ছোঁয়ায় সত্যি যেন প্যান্ডেলটা মনে হচ্ছে সত্যিকারের এক পাথরের বা কোনো রাজপ্রাসাদ তৈরি হয়েছে। এক অপূর্ব সৌন্দর্যে মোড়া এই প্যান্ডেল দেখাবার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আমি চেষ্টা করব এরকম ভিডিওগুলো দিতে। প্রথম পূজা পরিক্রমায় আছে প্রথম দিন তৃতীয়া, আপনারা দেখতে থাকুন। দ্বিতীয় ঠাকুর এবার দেখুন শ্রীরামপুর গুড বাই ক্লাব, ঠিক শ্রীরামপুর মরাদান যে স্টপেজ, বাস স্টপেজ, তার সামনেই এই গুড বাই ক্লাব। আমি সেই ঠাকুর দেখাবার চেষ্টা করলাম। এক অপূর্ব সুন্দর কারুকার্যে মোড়া এক স্বপ্নময় দেশ। সত্যি স্বপ্ন বলতে যা বোঝায় আমরা স্বপ্নে দেখি, সেই স্বপ্নময় দেশ পরীর দেশে। আজকে এবারে পুজোর থিম ওরা করেছে পরীর দেশে, আমি সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, একবার আসবেন অবশ্যই দেখে যাবেন। তবে এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। আজ তৃতীয়ায় অর্থাৎ চতুর্থীতে ওদের উদ্বোধন। আমি আজকেই গেছি তৃতীয়ায়, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। গুড বাই ক্লাবের উদ্যোগে পুজোর থিম পরীর দেশে, গুড বাই ক্লাবের তত্ত্বাবধানে এই পূজা মণ্ডপ। আশা করি আপনাদের আনন্দ দিতে পেরেছি। গুড বাই ক্লাবে উপস্থিত হয়েছি। প্যান্ডেলের শেষ মুহূর্তের তুলির টান চলছে, প্যান্ডেলের সমস্ত কর্মীরা করছে। আর কয়েক ঘন্টা পেরিয়ে গেলেই এই গুড বাই ক্লাবের পূজা মণ্ডপে তৈরি হবে পরীর দেশে। এদের গুড বাই ক্লাবের থিম হচ্ছে পরীর দেশে। আমি আপনাদের দেখাতে পাচ্ছি, দেখুন চারিদিকে কত রং বেরঙের পরীরা যেন খেলছে। যাই হোক, নতুন পুজোর পরিক্রমা নিয়ে আবার এসেছি তৃতীয় পুজো দেখাতে। চাত্রা গড়গড়ি ঘাট। এই চাত্রা গড়গড়ি ঘাটে প্রতিবারই আমরা যাই, দর্শন করাবার চেষ্টা করি আপনাদের।
এবারেও গেছি তৃতীয়াতে, যদিও পুজো প্যান্ডেল কমপ্লিট হয়নি, আস্তে আস্তে কাজ চলছে। আপনারা দেখতে থাকুন। আমি প্রবেশ করছি চাত্রা গড়গড়িঘাট ঠাকুর এই পূজা মণ্ডপ। এবারে পূজা মণ্ডপ রাজবাড়ি আদলে তৈরি হয়েছে। পুরো প্যান্ডেলে আলো এখনও কমপ্লিট হয়নি। আমি তৃতীয়ায় গেছি, তাই এগুলো তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে। দেখুন চাত্রা গড়গড়িঘাটের ঠাকুর। এখানে প্রায় 3-4টে অসুর এবারে এদের থিমে থাকছে, পুজোর থিমে। আশা করি আপনাদের ভালো লাগবে, অবশ্যই আসবেন দেখতে, ভালো লাগবে। এবারে নতুন আরেকটি পূজা প্যান্ডেলে উপস্থিত হয়েছি, সব শ্রীরামপুরের মধ্যেই। আশা করি আপনাদের ভালো লাগবে। এটাও শ্রীরামপুর মরাদান থেকে একটু এগিয়ে গিয়ে এই পূজা মণ্ডপ। আশা করি খুব ভালো লাগবে। দূর থেকে তোলা এখানকার ঠাকুর দেখুন। এবারে মায়ের দৃষ্টি, মায়ের আশীর্বাদ দুর্গা পূজা 2024 টিন বাজারে এক অপূর্ব সুন্দরে সমন্বয় গড়ে তুলেছে শিল্পের নৈপুণ্যে এই টিন বাজার সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে। আমি আপনাদের দেখাবার চেষ্টা করলাম। শ্রীরামপুর বিবিধি স্ট্রিট থেকে সোজা আপনারা ধুপিঘাটের দিকে যদি আসেন, দেখতে পাবেন টিন বাজার বলে একটা জায়গা আছে। এইখানে এই পূজা মণ্ডপে প্যান্ডেলের কাজ চলছে। আজ তৃতীয়া আমি দেখাবার চেষ্টা করছি পূজা মণ্ডপের অপূর্ব শিল্পের নৈপুণ্য। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন। টিন বাজার সার্বজনীন পূজা কমিটি উদ্যোগে এক অপূর্ব সুন্দর মন্দিরের কারুকার্য, সুন্দর হাতের কাজে তৈরি হয়েছে মণ্ডপ। সুন্দর দেখুন মায়ের শ্রীচরণ শিল্পের নৈপুণ্যে ভরে উঠেছে। পূজা মণ্ডপের নানান রকমভাবে সমাদৃত হয়েছে শিল্প নৈপুণ্য। সত্যি শিল্প কারুকার্য এখনও মানুষের হাতে এত সুন্দর আছে, সত্যি আমরা জানতে পারি না। এই ধরনের পুজোগুলো যদি না হতো, হয়তো এত শিল্প নৈপুণ্য যে বাংলার ঘরে ঘরে আছে, তৈরি হয়েছে, আমরা কিন্তু জানতেই পারতাম না। আজ পূজা শারদীয়া বা অন্যান্য পূজাগুলো হয় বলেই আমরা তা দেখতে পাই, এই সমস্ত শিল্পীর ছোঁয়া। সামনে একটা মন্দির, শনি মন্দির, আমি দেখাবার চেষ্টা করলাম। আপনারা দেখুন, নমস্কার করুন। সঙ্গে মা কালী এবং শনি মহারাজ প্রণাম জানাই। পুজোর উদ্বোধন হয়ে গেল এই মাত্রই। আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি, মণ্ডপের ভেতরে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। সুন্দর হাতের কাজে। পূজার থিম অর্থাৎ মায়ের দৃষ্টি আর মায়ের আশীর্বাদ। পুরো প্যান্ডেল জুড়ে মা যেন এই জগৎ সংসারকে দেখছেন। দেখা যাচ্ছে মায়ের দৃষ্টি সকলের দিকে আছেন। মা সকলের উপরই খেয়াল রাখেন। মায়ের সকলেই সন্তান। কারোর দুঃখ কষ্ট তিনি সহ্য করবেন না, কারোর অন্যায় তিনি সহ্য করবেন না। তাই সকলের দিকে মায়ের সমান দৃষ্টি আছে। আর মায়ের আশীর্বাদ সবসময় সর্বদা সকলের উপর আছে। নিশ্চয়ই যারা ভালো কাজ করেন তাদের উপর মায়ের আশীর্বাদ সদা সর্বদা থাকে। আর যারা কুকাজ করেন
তাদের কিন্তু মায়ের দৃষ্টি থেকে এড়াতে পারে না, তাদেরও মা দেখেন এবং তাদের উচিত শিক্ষাও দেন মা। আজ মা দুর্গার আগমন, তাই সকলকেই শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আপনারা পূজার পরিক্রমায় অবশ্যই গুরুকুল স্যারের সাথে থাকুন এবং দেখুন, আশা করি আপনাদের আমি আনন্দ দিতে পারবো। পূজা পরিক্রমা ঘরে বসে পূজা পরিক্রমা করাতে পারবো, চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকবেন, আমায় ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন, যাতে আপনাদের কাছে আমি সহজেই পৌঁছে যাই। যে ঠাকুর আপনাদের দেখাবো, এটা হতো শ্রীরামপুর RMS গ্রাউন্ডের ঠাকুর। আমি যদিও সে আজকে উদ্বোধনটা হলো, কিন্তু দর্শকদের জন্য খুলে দেওয়া হয়নি, তাই বাইরে থেকে আমি প্যান্ডেলটা পরিক্রমা করালাম। এই RMS গ্রাউন্ডের যে পূজা হয় প্রতিবারই ভালো হয় পূজা মণ্ডপ, আমি সেই পূজা মণ্ডপ আমি দেখাবার চেষ্টা করছি। তবে আমি একটা কথা দিলাম, চেষ্টা করব আমি এরপরেই যখন পূজা মণ্ডপ 8 তারিখ থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে, আমি আবার যাব, তার ভিডিও করে আপনাদের পুরো প্যান্ডেলের ছবি এবং ভিতরকার সমস্ত কারুকার্য আমি দেখাবার চেষ্টা করব। অবশ্যই আপনারা দেখতে পাবেন। তাই এই পুজোটার আমি বাইরে থেকেই আমি করলাম ফটো, তাই আপনারা দেখুন যতটা পেরেছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর বললাম তো জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি, জাস্ট শুধু উদ্বোধনটা হয়ে গেল। আর পূজা পরিক্রমা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের আনন্দ দিতে পেরেছি। আমার পূজা পরিক্রমা চলবে, আপনারা আমার সঙ্গে থাকবেন, অবশ্যই আমায় ভালোবাসা দেবেন, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।